আজ অর্থাৎ সোমবার 24 লোকসভা নির্বাচনের পাশাপাশি বিধানসভা উপনির্বাচনের বরাহনগর তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি তার প্রচার যাত্রা শুরু করলেন বরাহনগর 32 নম্বর ওয়ার্ড এলাকায়। দু দফায় আজ সকাল থেকে সন্ধে অবধি প্রচার সারলেন তারকা প্রার্থী। প্রচার যাত্রায় কথা বললেন সাধারণ মানুষের সাথে এবং ভোট চাইলেন হাত জোড় করে ও অনুরোধ করলেন নির্বাচনে তাকে জয়ী করে কাজ করার সুযোগ করে দিতে। তাকে দেখতে সেলফি তুলতে বরাহনগরবাসীর উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আর হাসি মুখে সেই আবদার মেটালেন তারকা প্রার্থী। তিনি বিধানসভা নির্বাচন প্রচারের পাশাপাশি উল্লেখ করলেন লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী সৌগত রায়ের নামও। ভোটারদের কাছে জোড়া ভোট দেওয়ার কথা বলেন। এর পাশাপাশি দর্শন করলেন প্রতিটি মন্দির, আশীর্বাদ নিলেন ভোটাধিকারীদের কাছ থেকে। প্রচারে প্রার্থীর সাথে পা মিলিয়েছিলেন স্থানীয় কাউন্সিলর, তৃণমূল কর্মী থেকে সাধারণ মানুষ। নমস্কার, আপনারা দেখছেন সময় 365। আপনাদের সাথে রয়েছে আমি সুপ্রিতা। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে বরাহনগর বিধানসভা কেন্দ্রের 32 নম্বর ওয়ার্ডে এবং ইতিমধ্যে এখানকার তৃণমূল কংগ্রেস সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি তার প্রচার যাত্রা শুরু করেছেন। আমি আমার ক্যামেরা সাংবাদিককে দেখাতে বলবো আপনাদের সামনে সেই চিত্রটি। নমস্কার, আপনারা দেখছেন সময় 365। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বরাহনগরের তৃণমূল পার্টি অফিসের সামনে এবং ইতিমধ্যে আপনারা দেখছেন যে সকালবেলা কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় প্রচার যাত্রা শুরু করেছিলেন। সকালবেলা তার দ্বিতীয় দফা প্রচার যাত্রা শুরু করেছিলেন। আমার চিত্র আপনাদের সামনে। বরাহনগরের বিধানসভার এবারে তৃণমূলের প্রার্থী আপনি, কংগ্রেচুলেশন করছেন। দিদি শপথ ছেড়ে দাঁড়ানোর পর আবার নতুন করে দায়িত্ব শপথ ছেড়ে মানে শপথ থেকে সরে দাঁড়ানোর পর কে সরে দাঁড়িয়েছি? কোন পদ থেকে সরে দাঁড়িয়েছি আমি তো জানি না। কোন পদ থেকে, সব পদ থেকে সরে দাঁড়িয়েছি জানি না আমি। আবার নতুন করে দায়িত্ব আমার দায়িত্ব আমার উপরে ছিলই। আমি এমনিতেও প্রচার করতাম, একটা জায়গায় বেশি প্রচার করছি এটাই যা। দায়িত্ব থেকে কোনো পদ থেকে সরিনি, কোনো দায়িত্ব থেকে সরিনি, এটা ভুল ইনফরমেশন আছে। আমার দায়িত্ব ছিল আমি রাজ্য কমিটির সম্পাদক। তো আমার দায়িত্ব এমনি, আমি ওয়ান অফ দ্য স্টার ক্যাম্পেনার্স। আমাকে অনেকগুলো বিধানসভা লোকসভায় ঘুরতে হতো, সেখানে একটাতে একটু বেশি ঘুরছি, অন্যগুলোতেও যাবো। এই অঞ্চলের প্রাক্তন বিধায়ক তাপস দাস তিনি একসময় এখানে জয়ী হয়েছিলেন। তাপস রায় একসময় এখানে জয়ী হয়েছিলেন, কিন্তু এখন তিনি কলকাতা চলে গেছেন। তার জায়গায় এখন আপনি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, কত চ্যালেঞ্জিং হচ্ছে? চ্যালেঞ্জিং কেন হবে না, আমি জানি না। প্রশ্ন করে চ্যালেঞ্জিং তো হবে বলে আমার মনে হচ্ছে না, কারণ এখানে তো তার জায়গায় আমি দাঁড়াই না। তৃণমূল কংগ্রেসের বিধায়ক যিনি ছিলেন সেই জায়গাটা ভেকেন্ট হয়েছে, তো তৃণমূল কংগ্রেসের বিধায়কের জায়গায় আমি দাঁড়াচ্ছি। চ্যালেঞ্জ কেন হবে? উনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ করতেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ করছি। এখন উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ করবেন না, হঠাৎ করে উনি ওনার আইডিওলজি অন্য হয়ে গেছে, আমাদের আইডিওলজি একই আছে। ডিফারেন্সটা হচ্ছে যে আমি হেরে গিয়ে 2021 2 বছর করেছিলাম দলে, আমি 2-3 বার জিতে দল থেকে অন্য দলে চলে গেলাম। এই আমি হারের কথা ভাবছি না, আমি শুধু গলার হারের কথা বলছি, যেটা আমি জেতার পরে আমাকে পড়াবো। আমার কর্মীরা আমাকে গলার হার যেটা পড়াবে আনন্দে, সেটার ব্যাপারে হারের কথা আমি চিন্তাই করি না। পজিটিভ, সবসময় পজিটিভ চিন্তা করতে হবে, আমি নেগেটিভ কথা ভাবি না। আশাবাদী না, আমি নিশ্চিত যে আমি করছি। অবশ্যই আমি নিশ্চিত, মানুষের উচ্ছ্বাস তাহলে তোমরা বুঝতে পারবে। থ্যাংক ইউ।
একেবারে আপনারা যেমনটা দেখলেন, বরানগরের উপনির্বাচন বিধানসভার তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আমাদের সংবাদ মাধ্যমের সামনে একেবারেই জানিয়ে দিলেন যে এই বছর নির্বাচনে তিনি 100% আশাবাদী। তবে তা দেখতে হলে আপনাদের চোখ রাখতে হবে ফলাফলের দিকে, কারণ সময় কথা বলে। ক্যামেরায় বিদিশা বিশ্বাসের সাথে সুপ্রিতা রাজমল্ল, সময় 365 বরানগর।